নারীদের নিয়ে জামাতের অনেক পরিকল্পনাগুলো নারীদের ঘরে রাখার দিকেই কিন্তু ইঙ্গিত দেয়। এই যে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কি করবে, নারীদের কাছ থেকে কেটে কেটে ভোট, নারীরা নাচতে পারবে কিনা, জামায়াত ক্ষমতা গেলে পুরুষদের নিয়ে ভাবনা কি সেটা তো কোথাও শুনি না জায়গায়। ধরেন কোনো পরিবার যদি চায় পুরুষটি বাচ্চা লালন পালনের জন্য ঘরে থাকবে, নারী বাইরে কাজ করবে, তাহলে পুরুষটির জন্য, নারীর জন্য তো সম্মান দেবে, এটা আমি নিজেই বলেছেন। পুরুষটির জন্য জামায়াতের কি সম্মান থাকবে, অবহেলা থাকবে, নাকি বট বাহিনীর আক্রমণ থাকবে, নাকি কোনোটাই থাকবে না? পুরুষের অধিকার নিয়ে এই সমাজে খুব বেশি কন্ট্রোভার্সি নাই, বরং যেটুকু পাওয়ার তার চেয়ে বেশি তারা পায়, যে কারণে হচ্ছে নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বেশি থাকে এবং আলাপ আলোচনা বেশি আসে। মেয়েদের কর্মঘণ্টা কমানোটা একটা ভালো প্রপোজাল কিনা, আপনি যদি এটা নিয়ে আলাপ করতে চান, আপনি পুরুষের কর্মঘণ্টা কমিয়ে দেন। মির্জা গালিব, প্রপোজালটা এরকম হওয়া উচিত, চাইলে নারী 5 ঘন্টা কর্ম করে বাচ্চা লালন করতে পারবে, চাইলে পুরুষও এটা পারবে, নারী পুরুষের জন্য সমানভাবে এটা করা যায়। আপনি নারীকে কেন বলবেন যে 5 ঘন্টা আপনি অফিসে সময় দিয়ে পরে আপনি বাচ্চা লালন পালন করবেন?